আচ্ছা, এখন আমাদের আরেকটা টপিক, এটা হচ্ছে গিয়ে ওয়েব আর হচ্ছে ডাটাবেস। সো ওয়েব ডাটাবেস আলটিমেটলি এখানে কী মিন করা হচ্ছে, এটা হচ্ছে কথা। সো আমরা যখন হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করি, সো এই ওয়েবসাইটটা অবশ্যই হচ্ছে কি আমাদের ডাটাবেসের সাথে কানেক্টেড থাকে, বা হচ্ছে ওই একটা পার্টিকুলার ওয়েবসাইট কোনো একটা সার্ভারের সাথে রিলেশন থাকে, আর ওই সার্ভারটা কোনো একটা পার্টিকুলার স্টোরেজ সিস্টেমের সাথে রিলেশন থাকে। সো মানে জিনিসটা হচ্ছে এরকম যে ওয়েব ব্রাউজার যেটা আমরা মেড করি, এটার রিলেশন হচ্ছে গিয়ে আমাদের সার্ভার সাইটের সাথে, আর সার্ভার কার সাথে ডাটা আদান প্রদান করে সেটা হচ্ছে স্টোরেজ সিস্টেমের সাথে। সো আমাদের সব ওয়েবের আমরা ওয়েবের ইন্টারফেসে যেগুলো দেখি, ওই ডাটাগুলো হচ্ছে একটা সার্ভার থ্রোতে কোনো একটা ডাটাবেজে সেভ থাকে। সো ওই অ্যাটাকার মূলত এটা কাইন্ড অফ একটা অ্যাটাকারের পার্ট। অ্যাটাকার মূলত অ্যাটাকটা করে কোথায়? অ্যাটাকটা করে হচ্ছে গিয়ে কোনো একটা পার্টিকুলার সার্ভারে থ্রু ওয়েব, মানে ওয়েবের থ্রুতে কোনো একটা পার্টিকুলার সার্ভারে হচ্ছে গিয়ে অ্যাটাকাররা অ্যাটাক করতে পারে। এছাড়া হচ্ছে ডিরেক্ট ডাটাবেজে হচ্ছে গিয়ে অ্যাটাক করার মতো ক্যাপাবিলিটিস খুব কমে আছে। সো ওয়েব আর্কিটেকচারটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে কি ওয়েব ব্রাউজার, দ্য ক্লায়েন্ট ওয়্যার দ্য ইউজার ইন্টারফেস উইথ সাইট, এটা ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার, প্রসেস রিকোয়েস্ট, নোড.js, অ্যাপাচি বা রুবি অন রেলস, তো এটা বুঝাইতেছে। দেন স্টোরেজ সিস্টেম, দ্য ডাটাবেস, এটা হচ্ছে মেইন, যে সাচেস মঙ্গোডিবি বা মাইএসকিউএল, যারা হচ্ছে ডাটাগুলো তার কাছে স্টোর রাখে। এখন ওয়েবের সাথে হচ্ছে কানেকশনটা আলটিমেটলি কীভাবে ক্রিয়েট হয়, তো আমাদের কিছু রিকোয়েস্ট আছে, যেটা হচ্ছে HTTP বা HTTPS, যেটা হচ্ছে গিয়ে কি HTTPর আপগ্রেডেড ভার্সন উইথ সিকিউরিটি, মোর সিকিউরিটি অ্যাডেড। সো এই টিসিপি মূলত কানেকশনটা শুরু হচ্ছে টিসিপি 3-ওয়ে হ্যান্ডশেকিংয়ের মাধ্যমে, যে আমাদের টিসিপির যে 3-ওয়ে হ্যান্ডশেকিং করা হয়, ওই সময় হচ্ছে মূলত কানেকশনটা শুরু হয়। তো কানেকশন শুরু হলে এটা শুরু হয় যে পোর্ট নাম্বার 80 দিয়ে, যে HTTP রিকোয়েস্টের জন্য পোর্ট 80 ইউজ করে। সো এটা করার জন্য মূলত কানেকশনটা কীভাবে ক্রিয়েট হয়, যে DNS লুকআপ দ্য ব্রাউজার ফাইন্ড দ্য IP অ্যাড্রেস ফর দ্য সার্ভার হোস্টিং ওয়েবসাইট, দেন কী করে যে টিসিপি কানেকশন ক্রিয়েট করা শুরু করে। তো পোর্ট যদি FTP সার্ভার হয় তাহলে হচ্ছে পোর্ট 21-এ, যদি HTTP হয় তাহলে পোর্ট 80-তে, আর যদি HTTPS হয় যেটা হচ্ছে আপগ্রেডেড ভার্সন, ওটার জন্য হচ্ছে গিয়ে কি পোর্ট 443-তে। তো এই টিসিপি কানেকশনটা হইলে দেন HTTP রিকোয়েস্ট বা রেসপন্স ক্রিয়েট হয়। সো HTTP রিকোয়েস্ট রেসপন্সের মধ্যেই হচ্ছে কি আলটিমেটলি অ্যাটাকটা জেনারেট করা শুরু হয়। সো ওই অ্যাটাকটা জেনারেট রোধ করার জন্য বিভিন্ন প্রসেস আছে। সো এখন আমরা যদি HTTP আর HTTPS যদি দেখি, যে মানে প্রবলেমটা এখানেই ক্রিয়েট হয়, যে বিগেস্ট ইস্যু উইথ দ্য স্ট্যান্ডার্ড HTTP ইজ অ্যাটাক ইজ ল্যাক অফ কনফিডেন্সিয়ালিটি, যে এটা কি আমার থেকে আসছে, যে আমি হচ্ছে গিয়ে ক্লায়েন্ট আর হচ্ছে গিয়ে সে হচ্ছে রিসিভার। সো ক্লায়েন্ট থেকেই কি সার্ভারের রিকোয়েস্টটা গেছে, সেটাকে সার্ভার ইনশিওর করতে পারে না, আর সার্ভার থেকে যে রেসপন্সটা আসছে সেটা ক্লায়েন্ট ইনশিওর করতে পারে না। সো অ্যাটাকার কী করে, যে অ্যাজ এ মিডলম্যান হিসেবে কী করে সার্ভারের সাথে হচ্ছে গিয়ে করে, দেন সার্ভারের আর ক্লায়েন্ট তো জানে না যে সার্ভারের সাথে কী কথা বলতেছে কি না। সো যদি সার্ভারকে অ্যাটাক করে তাহলে হচ্ছে গিয়ে ক্লায়েন্ট আবার এখানে ডাটা ট্রান্সফার শুরু করে, দেন এখান থেকে আবার ডাটা তার কাছে যায়। তো আলটিমেটলি ম্যান ইন দ্য মিডল অ্যাটাকটাই হচ্ছে গিয়ে এখানে হয়। সো এটা কী বলছে, যে অ্যাটাকার ক্যান ইন্টারাপ্ট প্যাকেজ লিডিং টু ম্যান ইন দ্য মিডল অ্যাটাক অন অর ইভেসড্রপিং। সো এর সলিউশনটাই হচ্ছে গিয়ে HTTPS, ইজ সিম্পলি HTTP ওভার সিকিউরিটি লেয়ার কল্ড SSL, যেটা হচ্ছে আমাদের একটু ওল্ড মেথড, যেটা SSL সিকিউর সকেট লেয়ার, অর ইস মডার্ন ভার্সন TLS, যে SSL এর একটু আপগ্রেডেড ভার্সন হচ্ছে TLS, যেটা ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। তো এখানে কি করে, যে ইনক্রিপশন করে কি এস্টাবলিশড অ্যান ইনক্রিপ্টেড চ্যানেল বিটুইন দ্য ব্রাউজার অ্যান্ড সার্ভার আইডেন্টিটি, ইট ইউজ সার্টিফিকেটস টু ভেরিফাই দ্য সার্ভার আইডেন্টিটি টু দ্য ব্রাউজার। তো এখানে একটা সার্টিফিকেট ইউজ করে, যেটা আমাদের থার্ড পার্টি অনেক সার্টিফিকেট মেকার আছে, যেটা CA বলা হয়, নিচে দেখব।
The on-web verification, note that SSL and TSL usually only they verify the server. It does not typically verify the browser identity. So সে SSL সে শুধু হচ্ছে গিয়ে কি ভেরিফাই করবে সার্ভারটা যে এটা অ্যাকচুয়াল সার্ভার কি না, তার সাথে কোনো হচ্ছে ব্রাউজারের আইডেন্টিটির কোনো রিলেশন নাই। সো এখানে মূলত জিনিসটা হয় কি, যখন কোনো একটা রিকোয়েস্ট এনক্রিপ্টেড করা হয় বা কোনো একটা মেসেজ এনক্রিপ্টেড করা হয়, তার সাথে টিএলএস যদি করা হয় তাহলে একটা টাইম দিয়ে জিনিসটাকে এনক্রিপ্টেড করা হয়। তো টাইম দিয়ে এনক্রিপ্টেড করা হলে অ্যাটাকার সেটা হচ্ছে গিয়ে আর ডিক্রিপ্ট করতে পারে না ইজিলি। সো ওখানে যে হচ্ছে সার্টিফিকেটের কথা হচ্ছে, এখন আমরা যদি ডিজিটাল সার্টিফিকেটের কথায় আসি, সেটা কি সার্টিফিকেট অথরিটি সিএ, এ ট্রাস্টেড থার্ড পার্টি দ্যাট সার্টিফাইড দ্য পাবলিক কিস। সো এই সিএ কী করে, একটা ট্রাস্টেড থার্ড পার্টি অথরিটি যেটা হচ্ছে যে পাবলিক কিগুলারা সার্টিফাইড করে। তো মানে যত ওয়েবসাইট আছে বা ওয়েব সার্ভার আছে সবগুলার একটা পাবলিক কি তার কাছে সার্টিফাইড থাকে। তো এখন নতুন কেউ যদি কিছু মেড করতে চায়, এখান থেকে একটা পাবলিক কি নিয়ে নিবে, দেন এই পাবলিক কি দিয়ে সে ডিক্রিপ্ট করে দিবে। আর ওই সাইডের তো পাবলিক কি তার কাছে আছেই, তাহলে সে নিজের কী বলে এটাকে সিক্রেট কি দ্বারা হচ্ছে সেটা হচ্ছে ডিক্রিপ্ট করে দেখতে পারবে সব কিছু। সেখানে চেইন অফ ট্রাস্ট কাজ করে, দ্য ইউর ব্রাউজার ট্রাস্ট দ্য সিএ অ্যান্ড বিকজ দ্য সিএ ট্রাস্ট দ্য ওয়েব সার্ভার আর ইউর ব্রাউজার ভ্যালিডেট দ্য সার্ভার আইডেন্টিটি। সো আমি যেটা করবো, আমি হচ্ছে সিএকে দিব, সিএ থেকে একটা হচ্ছে গিয়ে পাবলিক কি নিব, পাবলিক কি হচ্ছে দেওয়া থাকবে হচ্ছে গিয়ে রিসিভার সাইডের পাবলিক কি দেওয়া থাকবে। তাহলে রিসিভার কি করবে, তার নিজস্ব যেই সিক্রেট কি আছে সেটা দিয়ে ডিক্রিপ্ট করবে। তো ডিক্রিপ্ট করার পরে যে আলটিমেটলি যে আমি মেসেজটা পাঠাইছিলাম, এই মেসেজটা হচ্ছে তার কাছে কি আসছে কিনা সেটা অথেন্টিকেট করবে। তো এই হচ্ছে ডিজিটাল সার্টিফিকেটের কাজ। সো এখানে যে অ্যাটাকটা হয় সেটা হচ্ছে গিয়ে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি ম্যান ইন দ্য মিডল হইতে পারে, দেন রিপ্লে অ্যাটাক হইতে পারে, খুবই ডেঞ্জারাস অ্যাটাক এটা। তো রিপ্লে অ্যাটাক মানে কি, যে একবার একটা মেসেজ পাঠাইছি দেন আবার সেম মেসেজ পাঠাইছি। তো সেম মেসেজ পাঠাইলে হচ্ছে অ্যাটাকার কী করে, যে এখানে বলা আছে যে ডেফিনেশনে কী বলেছে, সেন্ডিং দ্য সেম মেসেজ টোয়াইস টু অ্যাচিভ দ্য ম্যালিশিয়াস রেজাল্ট। তো এখানে কীভাবে কাজ করে, যে এই মানি ট্রান্সফার মেসেজ যদি আমরা দেখি, তো ব্যাঙ্ক if an attacker captured the data for 1000 transfer, they could replay that exact data package to make the bank transfer another 1000. সো সে এখানে আরেকটা রিকোয়েস্ট পাঠায় যে 100-এর জন্য আরেকটা রিকোয়েস্ট পাঠায়। তো ব্যাংকার তো আর জানেন না যে এটা কি আমার সেন্ডার কি পাঠাইছে কি না। তো এখানেই হচ্ছে গিয়ে মূলত টাকাটা হচ্ছে গিয়ে কি অ্যাটাকার উঠায় ফেলে দ্বিতীয়বারে। সো প্রিভেনশন করে কি, যে সিকোয়েন্স নাম্বার দিয়ে প্রিভেনশন করা হয় অ্যান্ড র্যান্ডম নাম্বার হচ্ছে প্রতিটা স্টেপে র্যান্ডম নাম্বার জেনারেট হয়। তো এটা আমরা যদি দেখি আলটিমেটলি এটা কীভাবে কাজ করে, কোশ্চেনটা ছিল যে ফাইন্ড দ্য করেসপন্ডিং ডিজিটাল সিগনেচার SIG of PS to public key PS with secret key of certified authorities CAS. সো এটা পাবলিশ করে হচ্ছে গিয়ে কি, এটা তো অলরেডি থাকেই। তাহলে কি করবে, যে ক্লায়েন্ট সাইটের আর হচ্ছে সার্ভার সাইটের HTTP রিকোয়েস্ট রেসপন্স কাজ করে। আর সার্ভার কি করে, সে হচ্ছে গিয়ে পাবলিক কিটা নেয় কার থেকে, সিএ থেকে। তো এটা অথরাইজড একটা পাবলিক কি, সো ওখানে দিয়ে দেয় বা হচ্ছে ওখান থেকে ক্লায়েন্ট নিয়ে নেয়। তো নেওয়ার পরে হচ্ছে মূলত কাজটা করে কীভাবে, এই যে স্টেপগুলো ফ্রম ক্লায়েন্ট সাইড, DNS সার্ভার টু ফাইন্ড দ্য IP করেসপন্ডিং URL অফ দ্য ওয়েবসাইট, অথেন্টিকেট পাবলিক কি যেটা ডিজিটাল সিগনেচার অফ এ ওয়েব সার্ভার ইউজিং পাবলিক কি অফ দ্য সিএ। এই যে এই পাবলিক এটা ইউজ করে অথেন্টিকেট করবে এই ক্লায়েন্ট। তাহলে যদি যে 3-way হ্যান্ডশেকিংটা হয় HTTP রিকোয়েস্ট রেসপন্সে, মানে কানেকশন এস্টাবলিশডের আগে, ওটা যদি দেখি তাহলে স্টার্ট উইথ এ র্যান্ডম নাম্বার S1। তাহলে একটা র্যান্ডম নাম্বার S1 থেকে শুরু করলো। ফর এক্সাম্পল আমরা যদি ধরি 20, যে র্যান্ডম নাম্বার 20 দিয়ে শুরু হয়ে যায় অ্যাজ এ সিকোয়েন্স নাম্বার অ্যান্ড সেন্ড দ্য কানেকশন রিকোয়েস্ট টু দ্য সার্ভার। তাহলে এইখান থেকে একটা রিকোয়েস্ট গেল সার্ভারের কাছে, যেটা এটা সেন্ডার রিসিভার বলছি, তাহলে এই সার্ভারের কাছে। সার্ভার কি করবে, হচ্ছে রিপ্লে করবে যে হ্যাঁ ঠিক আছে আমি S1 পাইছি। তাহলে সার্ভার হচ্ছে গিয়ে রিপ্লে করবে, রেসপন্স করবে উইথ দ্য সার্ভার সিকোয়েন্স নাম্বার। সার্ভার তার নিজস্ব সিকোয়েন্স নাম্বার দ্বারা আর একটা রেসপন্স করবে। তো সার্ভার যদি তার নিজস্ব সিকোয়েন্স নাম্বার রেসপন্স করে ইউজিং
এখানে বলা আছে ইউজিং এ ফাংশন অফ টাইম আইপি পোর্ট অফ ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার। তো এরকম মিক্স করে হচ্ছে গিয়ে সে একটা সিকোয়েন্স নাম্বার হচ্ছে সেন্ডারকে পাঠাবে। পাঠানোর পরে সাথে একটা অ্যাকনোলেজমেন্ট থাকবে, সেটা অবশ্যই হচ্ছে গিয়ে S1+1, মানে যে ইনশিওর করবে যে হ্যাঁ আমি তোমার রিকোয়েস্টটা পাইছি, এখন আবার হচ্ছে সেন্ডারের কাছে আসবে। তো এটা ইনশিওর করে যে এই অ্যাকনোলেজমেন্ট ইকুয়াল টু S1+1। সো যখন হচ্ছে সেন্ডার S2 পায়, তো সেন্ডার কী করবে যে রিপ্লে করবে যে হ্যাঁ আমি যেহেতু S2 পাইছি সার্ভার থেকে, তাহলে হচ্ছে এখন আমার কানেকশন এস্টাবলিশডের জন্য আবার হচ্ছে রিকোয়েস্ট করবে। তো এই রিকোয়েস্ট হবে কি S1 প্লাস হচ্ছে 1। তাহলে S1 পাঠাচ্ছিলাম আমরা 20, এখন S1+1 মানে হচ্ছে গিয়ে 21 পাঠাবে। আর এখানে অ্যাকনোলেজমেন্টটা হচ্ছে গিয়ে যেহেতু সার্ভার তার একটা পাঠাইছে, সেটা তো জানে না ইয়ে কি অ্যাটাকার কি। তাহলে ফর এক্সাম্পল আমরা ধরে নিই যে সার্ভার পাঠাইছে হচ্ছে গিয়ে 25, এখন হচ্ছে অ্যাকনোলেজমেন্টটা হবে 26, কারণ 25+1 তো 26। তো এখন এটা যদি পায় তাহলে সার্ভার জানতে পারবে যে আমি 25 পাঠাইছিলাম, আর এখন হচ্ছে সে আমাকে এটা রেসপন্স করছে 26 দ্বারা, তাহলে আমার রেসপন্সটাই সে কী করছে যে রিপ্লে করছে। তাহলে সার্ভার ইনশিওর হতে পারে যে এটা ক্লায়েন্ট অ্যান্ড সার্ভারের মধ্যেই কানেকশন। তো এখানে হচ্ছে গিয়ে থ্রি ওয়ে কানেকশনটা হওয়ার পরে অ্যাটাকার আর ম্যান ইন দ্য মিডল অথবা রিপ্লে অ্যাটাক করতে পারে না। এখানে সেশন হাইজ্যাকিং হইতে পারে, বাট এইভাবে যদি করা হয় তাহলে এখানে আর সেশন হাইজ্যাকিংটা হয় না, কারণ সেশনের জন্য এখানে প্রতিটা সেশনে আলাদা আলাদা আইপি, তার হচ্ছে পোর্ট নাম্বার বা ক্লায়েন্টের সার্ভারের এগুলো দিয়ে হচ্ছে গিয়ে এনক্রিপ্টেড করা থাকে। সো এইভাবে হচ্ছে গিয়ে এই ডিজিটাল সিগনেচারটা কাজ করে। সো এখানে বলেছে যে সিএ মূলত হচ্ছে প্রতিটা অথরাইজ যে ওয়েব আছে তারা হচ্ছে সিএ দিয়ে তাদের যে পাবলিক কিটা আছে ওইটা হচ্ছে রিসেট করে নেয়। তাহলে তো ইনশিওর হইতে পারে যে এখানে কোনো রিসিভারের ইয়াটা যেন না আসে। সো এটাই হচ্ছে গিয়ে উপরেরটা ডিসক্রাইব করা আছে আরও ডিটেলসে। আচ্ছা, এখন কিছু কমন ওয়েব অ্যাটাক আছে, যেটা হচ্ছে ওগুলোর মধ্যে কিছু আছে ফিশিং। তো ফিশিং জিনিসটা কি? ফিশিং হচ্ছে গিয়ে কি যে এই যে গেট ইউজার টু ভিজিট অ্যান ইভিল ওয়েব সার্ভার। ফর এক্সাম্পল আমরা যদি ইউআইতে পড়ি তো uiu.ac.bd। এখন অ্যাটাকার কী করবে যে uius.ac.bd। তো আমরা তো জানি যে ইউআইউ লিখলে হচ্ছে ইউআইউর ইয়েটা চলে আসে। তো আমরা হচ্ছে আর ভিতরের যে ডোমেনটা আছে ওটা চেক না করে হচ্ছে আমরা গিয়ে কি ক্লিক করে ফেলি। তো এখন ক্লিক করার ফলে কি হয়ে যায় যে আমার যেই সাইটে যাওয়ার কথা ওই সাইটে না গিয়ে আমরা হচ্ছে গিয়ে কি vulnerable যে সাইট আছে ওইটাতে চলে যাই, যে কনভিনিয়েন্স দেম দ্যাট ইভেল ওয়েবসাইট ইজ অ্যাকচুয়ালি এ লেজিটিমেট সাইট সাচ এস ব্যাঙ্ক। তো এরকম করে। তো এইটা করার ফলে কি হয়ে যায়, তার যে ডিটেলসগুলো আছে ওইখানে চলে যায়। ফর এক্সাম্পল আরেকটা হইতে পারে যে একটা ওয়েবসাইট রান আছে, তাহলে ওইখানে হচ্ছে গিয়ে কি যে কোনো একটা অ্যাড চালাই দিল অ্যাটাকার। তো আমরা কী করি যে অ্যাটাকার খুব একটা ইন্টারেস্টিং অ্যাড আছে ওইটাতে আমরা ক্লিক করে ফেলি। তো ক্লিক করলে কি হয়, আমাদের যত আইডেন্টিটি আছে ডিটেলস আছে সব হচ্ছে অ্যাটাকারের কাছে চলে যায়। সো এইটা তো ফিশিং করার পরে ফিশিং যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে আমাদের সবগুলারে কী হয় যে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে রেগুলারলি মেনটেনেন্সে রাখতে হয়, যেন কোনো অ্যাটাক হইতেছে কিনা আমাদের ওয়েবসাইটে, তারপর হচ্ছে কোনো ভালনারেবিলিটি আছে কিনা এগুলো চেক করা লাগে। তো দেন হচ্ছে এসকিউএল ইনজেকশন। তো এসকিউএল ইনজেকশনটা আমরা নর্মালি কী করতো যে ডাটাবেজের সাথে হচ্ছে গিয়ে মূলত কাজটা করা হয়, যে আমরা যদি হচ্ছে গিয়ে কী করি যে কীভাবে কাজ করে অ্যাকচুয়াল ইনজেকশনটা, এটা যদি দেখি যে অ্যান অ্যাটাকার সেন্ড দ্য ম্যালিশিয়াস এসকিউএল কোড থ্রু দ্য ওয়েব ইনপুট লাইক লগ ইন ফ্রম। তো লগ ইন ফ্রমে যে কী করবে যে এখানে বলেছে যে 105 or 1=1। সো 105 সেন্ড করলো বা 1 সেন্ড করলো। তো এখন যদি দুইটার একটা যদি হচ্ছে মিলে যায় আমাদের ইয়ার সাথে, যে সিলেক্ট ফ্রম ইউজার হোয়ার ইউজার আইডি ইকুয়াল টু 105 অথবা 1=1, তো দুইটার একটাও যদি মিলে যায় তাহলে কী হবে যে আমার পুরো ডাটা বেজের যত পাসওয়ার্ড আছে সে হচ্ছে রিট্রিভ করে ফেলতে পারবে। তাহলে হচ্ছে গিয়ে কি যে
অ্যাটাকার হচ্ছে আমাদের সব ডাটা নিয়ে নিতে পারবে। তো এরকম আরেকটা আছে যে ইউজার আইডি যদি 105 হয়, অ্যাটাকার যে সামা কোনোভাবে জানতে পারে যে ইউজার আইডি 105, আর তাহলে সে একটা কোলন দিয়ে কী করবে, ড্রপ টেবিল সাপ্লায়ার্স, পুরা যদি ধরে নেই এখানে একটা সাপ্লায়ার একটা টেবিল আছে, তাহলে অ্যাটাকার কী করবে যে হোয়ার ইউজার আইডি ইকুয়াল টু 105 সামা কোনোভাবে জানতে পারলো, তাহলে সে কী করবে, পুরা সাপ্লায়ার যে টেবিলটা আছে, ধরো এখানে খুব ভালো অনেক ইনফরমেশন ছিল, তাহলে সে কী করবে, পুরো অল ইনফরমেশনটাকে হচ্ছে সে ডিলিট করে দেবে। তাহলে হচ্ছে আমাদের ডাটাবেজের ডাটা হচ্ছে গিয়ে কী হয়ে যাবে, নাই হয়ে যাবে। দেন কোনো সামা যদি ডাটা মানে ওয়েবসাইটটা যদি লাইভ থাকে, তখন ওই সাপ্লায়ার সাইটের জন্য পুরো ডাটাবেসটার আর হচ্ছে গিয়ে পুরো ওয়েবসাইটটা হচ্ছে ক্র্যাশ করতে পারে। সো এটা এসকিউএল ইনজেকশনটা হচ্ছে গিয়ে প্রিভেনশন করার জন্য আমরা কী করতে পারি, যে হোয়াইট লিস্টেনিং করতে পারি, যে অ্যালোয়িং অনলি দ্য সেফ ভ্যালু অ্যান্ড অ্যাভয়েডিং দ্য ব্ল্যাক লিস্টিং হুইচ ইজিলি বাইপাস। তো এই যে 1 = 1, তারপরে হচ্ছে যেগুলো হচ্ছে ইজিলি বাইপাস করা যায়, ওগুলো আমরা ইউজ না করে মানে আরও ভালোগুলো ইউজ করতে বলছে। আচ্ছা, তো এটা কয়েকভাবে করা যায়, যেমন ইনপুট ভ্যালিডেশন ফিল্টার করা যায়, যে অ্যাপোস্ট্রফি সেমিকোলন, তারপর পার্সেন্টেজ সেমিকোলন হাইফেন্স আন্ডারস্কোর, দেন হচ্ছে এনি ক্যারেক্টার দ্যাট ইজ স্পেশাল নাম্বার, চেক দ্য ডাটা টাইপগুলো চেক করতে বলছে, ইন্টিজার না ফ্লোট এগুলো। দেন হচ্ছে হোয়াইট লিস্টিং, যে ব্ল্যাক লিস্টিং ক্যারেক্টার ডাজ নট ওয়ার্ক, ফরগেট টু ফিল্টার আউট দ্য সাম ক্যারেক্টার, could prevent the valid input, দেন হচ্ছে allow the only well defined set of safe value, যেগুলো হচ্ছে সেফ ওগুলো হচ্ছে গিয়ে ইউজ করতে বলা হয়েছে। সো আরেকটা আছে যে আমাদের ক্রস সাইট স্ক্রিপ্টিং, যেটা হচ্ছে XSS বলা হয়। সো তার গোল কি, টু স্টিল দ্য ইনফরমেশন ফ্রম দ্য ইনোসেন্ট ভিজিটর্স, যে ভিজিটর্স তো আর জানে না যে এটা মূলত কি, সে হচ্ছে ধরে নেয় যে আমাদের একটা পিসিতে একটা ওয়েবসাইট রান করতেছে, তাহলে হচ্ছে এখানে একটা অ্যাড চালাই দিল হঠাৎ করে। আমাদের হয় না যে আমরা কোনো একটা সাইটে ঢুকলে, যেমন আমরা ফর এক্সাম্পল যদি ধরি যে মুভির সাইটগুলোতে যখন আমরা ঢুকি, তো মুভির সাইটগুলোতে ঢোকার পরে হচ্ছে গিয়ে কি আমাদের মুভিটা ডাউনলোড করতে হইলে, যেমন MLWBD আছে, তো ওগুলোতে ঢুকতে হইলে, মুভিটা ডাউনলোড করতে হলে আমাদের কয়েকটা ফ্রেজে অ্যাড রান করতে হয়। দেন অ্যাড রান করার পরে হচ্ছে আলটিমেটলি আমরা এটা পাই। তো এখন অ্যাটাকার কী করবে, ইজিলি এইখানে হচ্ছে গিয়ে আমাদের অ্যাটাক করতে পারবে, পরে আমাদের ডাটা নিয়ে নিতে পারবে। সো ওই কোনো একটা পার্টিকুলার অ্যাডে যখন আমরা ক্লিক করি, ওই ক্লিক করার ফলে কি হয়, যে আমাদের পুরো ডাটাটা ওদের কাছে চলে যায়। তাহলে ওইখানে তো আর আমরা জানতাম না যে এটা কি অ্যাটাকার করছে, নাকি হচ্ছে যারা হচ্ছে এই পেজ রান করতেছে তাদের হচ্ছে গিয়ে এই অ্যাড চালাইতেছে। তো আমরা কি করে ওখানে ক্লিক করি, তার হচ্ছে আমাদের সব ডাটা ওখানে চলে যায়। তো এটা দুইটা প্রসেস, একটা হচ্ছে স্টোরেজ স্ক্রিপ্টিং আর একটা হচ্ছে রিফ্লেক্টেড স্ক্রিপ্টিং। তো স্টোরেজ স্ক্রিপ্টিংটা হচ্ছে গিয়ে কাজ করে কীভাবে, যে আমি হচ্ছে ওয়েবসাইট করলো, ওই ওয়েবসাইটে হচ্ছে গিয়ে আমি ক্লিক করলাম কোনো একটা পার্টিকুলার পোর্শনে, দেন ওখানে গিয়ে যখন প্রুফ দিয়ে লগ ইন কিছু করতে চাইলে অ্যাটাকার কী হয়, আমার সব ডাটা নিয়ে নেয়। দেন হচ্ছে ডাটা হচ্ছে গিয়ে নিয়ে দেন আমাকে দিয়ে দেয় প্রথমবার। আর রিফ্লেক্টে কী করে, যে ইনভলভ দ্য রিফ্লেক্টিং অফ দ্য ম্যালিশিয়াস স্ক্রিপ্ট অফ দ্য ওয়েবসাইট অ্যাপ্লিকেশন অন টু ইউজার ব্রাউজার, দ্য স্ক্রিপ্ট এমবেডেড ইন্টু এ লিঙ্ক অ্যান্ড অনলি অ্যাক্টিভেটেড ওয়ান্স দ্যাট লিঙ্ক ইজ ক্লিক। তো লিঙ্কে ক্লিক করলেই হচ্ছে গিয়ে কি আমাদের এটা হচ্ছে কাজ করা শুরু করে। দেন আছে হচ্ছে আমাদের CSRF, ক্রস সাইট রিকোয়েস্ট ফরিজারি। সো এটা হচ্ছে যদি আমরা দেখি যে ক্রস সাইট রিফ্লেক্ট ফরিজারি ট্রিক্স ব্রাউজার ইন্টু পারফর্মিং আনওয়ান্টেড অ্যাকশন অন এ সাইট ওয়ার দ্য ইউজার অলরেডি লগ ইন। সো ওই লগ ইন থাকাকালীনই একটা আনওয়ান্টেড অ্যাকশন ক্রিয়েট হয়। তো এটা কাজ করে কীভাবে, যে ইট লিভারেজ ইউর অ্যাকশন অ্যাক্টিভ সেশন, মূলত অ্যাক্টিভ সেশনে হচ্ছে গিয়ে সে কাজ করতে পারে। ফর এক্সাম্পল হিডেন লিঙ্ক মাই ট্রিগার এ ব্যাঙ্ক ট্রান্সফার উইথাউট ইউর নলেজ। তো এটা কী হয়, যে এ টিপিক্যাল গেট রিকোয়েস্ট ফ্রম দ্য 1000 ব্যাঙ্ক ট্রান্সফার মাইট বি লোকেট। তো এখানে তো ভিতরে তো আর আমি জানি না কি হইতেছে, যে গেট রিকোয়েস্ট গেল, যে এটা হইলে যে পার্সোনাল অ্যামাউন্ট অফ এত, দেন হচ্ছে পার্সন বি, মানে হচ্ছে ধর আমি এটা রিকোয়েস্ট পাঠাইলাম, এটা আমার কাছে গেল। তো অ্যাটাকার কী করবে, যে হ্যাকার ক্যান মডিফাই দিস স্ক্রিপ্ট
টু রেজাল্ট অ্যান্ড 1000 ট্রান্সফার টু দেয়ার ওন অ্যাকাউন্ট। তো অ্যাটাকার যে পার্সন, এই যে অ্যাকাউন্ট ইকুয়াল টু পার্সন বি এর জায়গায় সে কী করবে, অ্যাকাউন্ট ইকুয়াল টু অ্যাটাকারের অ্যাকাউন্ট দিয়ে দিবে অ্যান্ড অ্যামাউন্ট বলে দিবে 100। তাহলে কী হবে যে সে টাকাটা আমার অ্যাকাউন্টে না গিয়ে অ্যাটাকারের অ্যাকাউন্টে চলে গেছে। সো এটার প্রিভেনশন করা যেতে পারে। কীভাবে প্রিভেনশন করা যেতে পারে, যে লগ অফ ওয়েন নট ইউজার ডাজ নট ব্রাউজার, লগ অফ ওয়েন নট ইন ইউজ, মানে যদি কখনো ইউজ না করি কোনো একটা সাইট তখন লগ আউট করে রাখা ভালো। ডোন্ট ব্রাউজ দ্য সাইট ওয়েল লগিং ইন টু সেন্সিটিভ অ্যাপস। তো দেন হচ্ছে অ্যান্ড ইউজ ফ্রেমওয়ার্ক দ্যাট ইমপ্লিমেন্ট সিক্রেট টোকেন, যেগুলোতে সিক্রেট টোকেন আছে। ফর এক্সাম্পল আমরা যদি বিকাশের ইয়েতে যাই, তাহলে বিকাশ পুরোটাই হচ্ছে কি সিক্রেটলি এনক্রিপ্টেড করা। যেমন আমাদের বলে না যে বিকাশের পিন নাম্বার কখনো হচ্ছে গিয়ে শেয়ার করবেন না। আর হচ্ছে যখন আমরা কোনো একটা পেমেন্ট বা কিছু একটা করতে যাই তখন হচ্ছে আমাদের একটা ওটিপি দিতে হয়, তো ওই ওটিপিটা যেন হচ্ছে আমরা শেয়ার না করি, নিজেরটা যেন নিজের কাছে রেখে ওইরকমভাবে আর কি জিনিসটা। সো এটাও কাইন্ড অফ হচ্ছে টিসিপি 3-way হ্যান্ডশেকের মতোই কাজ করে। সো এখন ভিকটিম তো হচ্ছে সার্ভার সাইডের সাথেই কানেকশন করবে মূলত। তো এখন ভিকটিম কি হয়, যে একটা সেশন এস্টাবলিশ করে রিকোয়েস্ট পাঠায়। তো এখন ওই অ্যাটাকার সার্ভার কি করে, যে সার্ভার সাইডে অ্যাটাক করে, দেন সব ডাটা রিট্রিভাল করে নেয়। তো এখন হচ্ছে ভিকটিম যখন হচ্ছে সার্ভারে ভিজিট করে, সে এখানে ভিজিট না করে ভিজিট করে হচ্ছে অ্যাটাকারের সার্ভারে। দেন করার পরে হচ্ছে রিসিভ ম্যালিশিয়াস পেজ এগুলো হচ্ছে গিয়ে পাঠায় আর কি। তো এটার বল হাউ, এখনো কোয়েশ্চেন হচ্ছে হাউ লং ডু ইউ স্টে লগ অন ইউর জিমেল। তো কতক্ষণ হচ্ছে গিয়ে লগ ইন থাকবে, তো মূলত তো আমরা আর চেক করি না যে কতক্ষণ লগ ইন থাকি না থাকি। তো মূলত এটা প্রিভেনশন করার জন্য আমাদের সব কিছু লগ আউট করে দেয় বেটা। সিকিউরিং ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এটা হচ্ছে একটু ক্রিটিক্যাল পাসওয়ার্ড দিতে হবে। নট অ্যালাউইং ব্রাউজার টু রিমেম্বার পাসওয়ার্ড, তো আমরা এখন কী করি, গুগলে সেভ মাই পাসওয়ার্ড দিয়ে রাখি। তো এটা করলে হচ্ছে যদি সামহাও অ্যাটাকার হচ্ছে আমাদের জিমেলটা হচ্ছে গিয়ে হ্যাক করতে পারে, তাহলে হচ্ছে গিয়ে কী হবে, সব কিছুই হচ্ছে নিয়ে নিবে আমাদের যত সেভ ডাটায় আছে। সো অ্যাভয়েডিং সাইমultaneously ব্রাউজিং while লগ ইন ইনটু অ্যান অ্যাপ্লিকেশন, এটা অ্যাভয়েড করতে বলছে। আচ্ছা, সো লাস্টের একটা পার্ট, এটা হচ্ছে সল্টিং। সো সল্টিংটা আমাদের পার্ট না, যে কোর্সের পার্ট না। তো এটা বুঝাইছে, ফর এক্সাম্পল আমাদের টিচাররা লগ ইন করে হচ্ছে কি কারো মানে তাদের ফুল শর্ট নেম দেয়। ফর এক্সাম্পল যদি আমি বলি আমার নাম মুশফিকুর রহমান, তো মানে এমডি মুশফিকুর রহমান, তাহলে আমাদের শর্ট ফর্ম হবে কি, আমার শর্ট ফর্ম MMR। তো এটা হচ্ছে আমার শর্ট ফর্ম। তারা কী করে, টিচারের শর্ট ফর্ম দিয়ে করে, আর পাসওয়ার্ড তাদের একটা থাকে। তো ওই পাসওয়ার্ডটার মধ্যে হচ্ছে গিয়ে সলভ প্রসেসটা কাজ করার ফলে যে র্যান্ডম স্ট্রিং হচ্ছে জেনারেট হয়, আর ওই র্যান্ডম স্ট্রিংয়ের সাথে তারা পাসওয়ার্ডটা হ্যাশ করে দেয়, তাহলে একটা হ্যাশ ফাংশন জেনারেট হয়, আর এটা হচ্ছে কি স্টোরেড হ্যাশ। তো এটার হচ্ছে সল্টিং প্রসেস বলা হয়। দ্য সল্টিং ইজ দ্য প্রসেস অ্যাডিং দ্য ইউনিক অ্যান্ড র্যান্ডম ডাটা পাসওয়ার্ড বিফোর ইট হ্যাশ। দিস ইনসিউর দ্য ফাইনাল রেজাল্ট ইজ ইউনিক ইভেন দ্য পাসওয়ার্ড ইজ কমন। তাহলে পাসওয়ার্ড যদি কারো কমনও হয়ে যায়, বাট তাদের হচ্ছে ওই যে মানে মেইন যে ইউনিকটার সাথে যখন হচ্ছে একটা র্যান্ডম মানে ইউনিক নাম্বার অ্যাড করে দেওয়া হয়, তো ওই পোর্শনটুকু যদি এই পোর্শনটুকুও কমন হয়ে যায়, বাট ওই সল্টিংয়ের আগের পোর্শনটা হচ্ছে কি ইউনিক থাকে, এজন্য এখানে আর কিছু মানে অ্যাটাক করা যায় না ইজিলি আর কি। সো এটাই ছিল হচ্ছে আমাদের ওয়েব অ্যান্ড ডাটাবেস সার্ভারের অ্যাটাক আর হচ্ছে গিয়ে প্রিভেনশন।